দর্শন করা। ভালো জিনিস যেটা দর্শন করে সেটা মনে থাকে না, যখন খারাপটা দর্শন করে দর্শন মনে থাকে। তাহলে আকৃষ্ট কোনটার দিকে হচ্ছে বেশি? খারাপটার দিকে। সমস্ত ইন্দ্রিয়গুলি যখন বিষয়ের সাথে সংযুক্ত হয়ে যায়, যেই সেখানে কি সংযোগগত যে ইন্দ্রিয় সুখ, তা যে কোনো জনিতেই প্রাপ্ত হওয়া যায়, এটা পূর্বকৃত কর্ম অনুসারে। এই প্রকার সুখ আপনা থেকেই কোন কোন প্রচেষ্টা ছাড়াই লাভ হয়ে থাকে। ঠিক যেভাবে আমাদের জীবনে দুঃখ আসে, দুঃখের জন্য কেউ প্রয়াস করে? কেউ করে না। দুঃখ আসে না? দুঃখ আসে। ঠিক সেরকম সুখের জন্য প্রয়াস করার দরকার নাই, সুখ সেটা অটোমেটিক আসবে, এটা স্বাভাবিক, অটোমেটিক আসবে। এটার জন্য আমাকে কষ্ট করতে হবে না। আর পরের শ্লোকে কি বলছে? তৎ প্রয়াসন কর্তব্য যত আয়ু ব্যয় পরম ন তথা বিন্দতে ক্ষম মুকুন্দ চরণাম্বুজম। দেন ইন্দ্রিয় সুখ ভোগ অথবা অর্থনৈতিক উন্নতি সাধনের মাধ্যমে জড়সুখ ভোগের প্রয়াস করা উচিত নয়, কারণ তার ফলে বাস্তবিক কোনো লাভ হয় না, পক্ষান্তরে কেবল সময় এবং শক্তির অপচয় হয়। মানুষের প্রয়াস যদি কৃষ্ণ ভক্তির দিকে পরিচালিত হয়, তাহলে নিঃসন্দেহে আত্ম উপলব্ধির চিন্ময় স্তর প্রাপ্ত হওয়া যায়। অর্থনৈতিক উন্নতি সাধনে যুক্ত হওয়া ফলে কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয়। এভাবে প্রহ্লাদ মহারাজ অনেক সুন্দর সুন্দর শ্লোক এদের বলছে। যেমন আমরা বাল্যকাল থেকে 10 বছর পর্যন্ত এভাবে নষ্ট হয়ে যায়, তারপরে 10 বছর খেলাধুলা করতে করতে নষ্ট হয়ে যায়। 30 থেকে 50 বছর আমরা সক্রিয় জ্ঞানে থাকি, 50-এর পরে আমাদের এই শরীর, জড় শরীর আর কোনো কাজে লিপ্ত হতে পারে না। এই জন্য আমাকে সেবা করার জন্য সংসারের থেকে আরো 2 জনের দরকার হয়। আমাকে সংসারে একটা বোঝা মনে হয়। তখন আমার এখান থেকে 50-এর পরে আমি অকেজু, নো ইউজ। আর 20-এর আগে আমার কোনো সংসারের প্রতি ধ্যান ধারণা ছিল না, আমি এভাবে সময়গুলো অপচয় করেছি। মাঝখানে কত বছর পেয়েছি? 30 বছর। তার মধ্যে 12 ঘন্টা করে ঘুমাইছি প্রতিদিন। কত বছর ছিলাম সজ্ঞানে? মাত্র 15 বছর। আর এই 15 বছরের ভিতরে মোবাইল কয় ঘন্টা চালাইছি? খাইতে বইতে উঠতে সবসময় মোবাইল। আমাদের এমন চিন্তা করা উচিত যে চিন্তা করলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। এমন কোনো চিন্তা করা উচিত না। এখানে অনেক সুন্দর, কি বলবো, এত সময় নেই যে সবগুলো শ্লোক অধ্যয়ন করি। এত সুন্দর সুন্দর, এই যে এখানে বলছে 14 নম্বর শ্লোকটা, কুটুম্ব পোষায় বিনয় নিজ আয়ু ন বুদ্ধ তে অর্থং বিহতং প্রমত্ত। যে ব্যক্তি অত্যন্ত আসক্ত হয়ে বুঝতে পারে না যে তার কুটুম্ব ভরণ পোষণে সে তার জীবনের মূল্যবান সময় নষ্ট করছে, তার যে পরিবার পরিজনদেরকে আত্মীয় স্বজন বলে মনে করে, তার মূল্যবান সময়ের অপচয় করছে মাত্র। সেও বুঝতে পারে না যে পরম সত্যকে উপলব্ধি করার জন্য অত্যন্ত অনুকূল ও মনুষ্য জীবন অনর্থক নষ্ট করছে। কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমত্তা ও সাবধানতার সঙ্গে দেখে যে একটি পয়সাও যেন অনর্থক নষ্ট না হয়। আমরা এই টাকাগুলোকে কত যত্ন সহকারে রাখি না? চেষ্টা করি যে একটা টাকাও যেন অনর্থক কেউ নষ্ট না করতে পারে, আমার থেকে নিয়ে যেতে না পারে। প্রহ্লাদ মহারাজ তো এই ছোট্ট বালক বয়স, 5 বছর বয়স, এই উচ্চ শিক্ষাগুলো দিচ্ছেন। তখন তার বন্ধুরা বলছে, কি রে তুই এই জ্ঞান পাস কোথা থেকে? আমাদেরকে যে শিক্ষা গুরুদেবরা দেয়, এই শিক্ষার মধ্যে এই সাবজেক্টটা নাই, আর তোরে দেখিও নাই কেউ কাইসা তোকে পড়াইতে, কিন্তু পাস করতে গিয়ে এগুলা। তার পরের অধ্যায় থেকে প্রহ্লাদ মহারাজ এই জ্ঞানের কোথা থেকে এই জ্ঞানের ভান্ডার গুলো এসে পুরাটা অধ্যায় তার মায়ের গর্ভের থেকে কি কি শ্রবণ করেছিলেন সবকিছু তার বন্ধুদেরকে শ্রবণ করিয়েছে। হ্যাঁ, সবকিছু তার বন্ধুদেরকে শ্রবণ করেছেন, কিভাবে মায়ের গর্ভ থাকা অবস্থায় এই জ্ঞান প্রাপ্ত হয়েছে। তার বন্ধুরা এসে দেখে সন্ন্যার অমর যে সবাই কৃষ্ণ ভক্তে রূপান্তরিত হয়ে গেছে। এখন সন্ন্যার অমর দেখে তো পাগল হয়ে গেছে যে এতদিন একজন প্রহ্লাদ মহারাজ ছিল, প্রহ্লাদ একজন ছিল, এখন সবাই প্রহ্লাদ হয়ে গেছে। একজন মাতাজি ছিল রাশিয়ায়, ওনাকে যখন জেলে ঢুকাই দিছে, ওই জেলের ভিতরে সবার কাছে প্রচার করতেছে। এই হয়েছে প্রহ্লাদ মহারাজের শিক্ষা। আপনি যেখানে থাকেন, যেই পরিস্থিতি থাকেন, সেই পরিস্থিতিতে
ভগবানের প্রচার করো। জয় জয় প্রহ্লাদ মহারাজ কি জয়। তো হিরণ্যকশিপুর মৃত্যুটা বলবো নাকি? না তো বলেছে যেহেতু মহারাজ। তো ষণ্ডার অমর বাধ্য হয়ে আবার তাকে নিয়ে এসছে তার পিতার কাছে, যে একে সম্ভব না কোনোভাবে, একে মানে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না কোনোভাবে একে। এখন দেখছি একা এসে ভক্ত ছিল, এখন সবাইকে ভক্ত বানিয়ে দিয়েছে। ওখানে গিয়ে দেখি সবাই হরিনাম করছে, আমরা বাধ্য হয়ে সেখানে মৃদঙ্গ করতাল সবকিছু ভাঙতে হয়েছে। যেমন সাতগাজি সেই মৃদঙ্গ করতাল ভেঙে দিয়েছিল, ঠিক সেইভাবে হিরণ্যকশিপু ওই যে ষণ্ড আর অমর গিয়ে দেখলো যে সবাই মিলে হরিনামে মত্ত। কয়দিনের জন্য আশ্রম ছেড়ে গেছে, এসে দেখে এই অবস্থা। তো এসে তার কাছে বলছে, তখন প্রহ্লাদ মহারাজকে বলছে তার পিতা যে তোর এই শক্তি কোথা থেকে উৎস হয়, এর উৎসের জায়গা কি? বলছে আপনাকে যে শক্তি দেয় সে আমাকেও শক্তি দেয়। বলছে হ্যাঁ। বলছে থাকে কোথায়? বলছে বহি নরসিংহ হৃদয় নরসিংহ, যত যত জামি তত নরসিংহ। আমি যেখানে যেখানে দেখি, যেখানে যেখানে আমার দৃষ্টি যাচ্ছে, সেখানে সেখানে ভগবান রয়েছে। বলছে তাহলে স্তম্ভেও আছে? বলছে হ্যাঁ স্তম্ভেও আছে। তখন হিরণ্যকশিপু তার গদা দিয়ে জোরে আঘাত করলেন এই স্তম্ভের ভিতরে। তখন ভগবানের রূপ প্রকটিত হলেন, একদম এমন গর্জন করলেন সেই প্রকট হওয়ার আগে সেই পিলার থেকে যে ত্রিভুবন কম্পিত হচ্ছে সেই আওয়াজের কারণে। আর দেবতারা ভাবছে যে প্রলয় চলে এসছে, প্রলয় তো আসার কথা ছিল না এখন, তাহলে কেন এই এই আওয়াজ হচ্ছে? তখন বলছে ওই দেব নারীরা বুঝতে পেরেছে যে ভগবানের আবির্ভূত হয়েছে। একজন মায়ের দ্বারাই সম্ভব বোঝা যে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে। তখন এই দেব নারীরা সবার প্রথম বুঝতে পেরেছে ভগবান আবির্ভূত হয়েছে। তখন তারা ভগবানকে দর্শন করার জন্য তার পতিদেরকে বলছে ভগবানকে দর্শন করতে যাও। এখনকার স্ত্রী এরকম না, আবার যদি শুনে যে মন্দিরে যাচ্ছে, খবরদার, যদি মন্দিরে যাচ্ছে, মন্দিরে যাওয়া যাবে না। যে কোনো জায়গায় যাওয়ার সমস্যা নেই, মন্দিরে যাওয়া যাবে না। এখানে অনেক ভক্ত, এখানে কয়েকজন ভক্ত দীক্ষা পেয়েছিল, আজকে তারা ভক্তি জীবনে নাই, তাদের স্ত্রীর স্বভাবজনিত কারণে সরিয়ে দিয়েছে ভক্তি জীবন থেকে। আপনারা চেষ্টা করবেন স্ত্রীটা যেন এরকম হয়, আপনাকে ভক্তিতে লিপ্ত করতে পারে। বলে আর কোথাও যাও যাও যাও, সমস্যা নাই, ইসকন মন্দিরে যাইতে পারবো না, তোর মন্দিরে গেলে সমস্যা। সেভাবে হিরণ্যকশিপু আবির্ভূত হয়ে, সরি ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়ে হিরণ্যকশিপু বধ করলেন, সেটা আপনারা সবাই জানেন। জয় জয় ভগবান নৃসিংহদেব কি জয়। শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়। শ্রীলা প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ।